তারকেশ্বর বাবা তারকনাথের উৎপত্তি স্থল, আর যেখানে পা রাখলেই মনে এক শান্তির জোয়ার নেমে আসে। প্রতি বছর এই শ্রাবণ মাসে অগণিত ভক্ত অনেক দূর দূরান্ত থেকে আসেন নিজেদের মনস্কামনা পূর্ণ করার জন্য বাবার মাথায় জল ঢালতে। পুরো শ্রাবণ মাসের রবিবার ও সোমবার সাংঘাতিক ভিড় হয় এই তারকেশ্বরের মন্দিরে। সবাই আসেন বাবার মাথায় জল ঢালতে। শ্রাবণ মাসের সোমবারের ভিড় এড়ানোর জন্য আমরা এখন যাচ্ছি পানিহাটি টু কোন্নগর ফেরি সার্ভিস হয়ে এখন গঙ্গা পেরিয়ে ওপারে। তারকেশ্বর যাওয়ার বেশ অনেকগুলি রুট আছে। আপনারা যদি কেউ বাই রোড যেতে চান তাহলে আপনারা ব্যারাকপুর বা পানিহাটি ফেরিঘাট হয়ে লঞ্চ পেরিয়ে আপনারা ওপারে গিয়ে বাই রোড দিল্লি রোড ক্রস করে তারকেশ্বর রোড ধরতে পারেন। বা কেউ যদি আপনারা ট্রেনে করে যেতে চান তাহলে কেউ ব্যান্ডেল থেকে আসুন বা হাওড়া হয়ে আসুন, শেওড়াফুলি স্টেশন থেকে আপনারা ধরে নিতে পারেন তারকেশ্বর লোকাল, আর সোজা পৌঁছে যাবেন তারকেশ্বর স্টেশনে। তারকেশ্বর স্টেশন থেকে বাবার মন্দির মাত্র 4 থেকে 5 মিনিটের হাঁটা পথ। আমরা যেহেতু বেশ অনেকটা বেলাতেই বেরিয়েছি তাই রাস্তাঘাট মোটামুটি ফাঁকাই আছে, আর অনেক সেবার সংস্থা থেকে এইভাবে পুণ্যার্থীদের জন্য এইভাবে প্যান্ডেল করে দেওয়া হয়েছে যাতে তারা যাওয়ার সময় একটুখানি রেস্ট নিতে পারে। আর এই যে সামনেই দেখুন তারকেশ্বরের গেট, ওয়েলকাম টু তারকেশ্বর লেখা, কি দারুণ সুন্দর করেছে দেখুন গেটটা। গেটের মাথার উপরে আবার বাবা তারকনাথের একটা রেপ্লিকাও করে দিয়েছে। আমরা এখন যাচ্ছি তারকেশ্বর রোড দিয়ে, আর রাস্তার ধারে এইভাবে বাঁশের মাচা করে দেওয়া রয়েছে যে সব পুণ্যার্থীরা জলের বাগ কাঁধে করে নিয়ে যাবেন তারা যাতে এই বাঁশের মাচার উপরে তাদের কাঁধের বাগগুলো রাখতে পারেন। আর এরকমভাবে টেম্পোরারি টিনের টয়লেটও করে দেওয়া রয়েছে সবার জন্য। বাবা তারকনাথের মন্দির সংলগ্ন বেশ অনেক দোকানপাট আছে, আর এছাড়াও এই পুরো শ্রাবণ মাস জুড়ে বাবা তারকনাথের মন্দিরের আশেপাশে শ্রাবণী মেলার আয়োজন হয়। তো আমরা এখন মন্দিরের সামনের রাস্তার ধারে একদম চলে এসেছি, আর এই হলো মন্দিরের রাস্তার প্রবেশদ্বার। আর এখান থেকে সোজা 4-5 মিনিট একটুখানি গেলেই হচ্ছে বাবা তারকনাথের মন্দির। আমরা এখন চলে এসেছি বাবা তারকনাথ মন্দিরের পাশেই নেতাজি সুভাষচন্দ্র তোরণের সামনে, আর যেটা হলো রাজবাড়ির নতুন গেট। আর এটা আগে হাতিগলা গেট নামেও পরিচিত ছিল, কারণ আগে রাজবাড়ির যে বড় বড় হাতিগুলো ছিল এখান দিয়ে অনায়াসেই যাতায়াত করতে পারত, তার জন্য এর নাম হলো হাতিগলা গেট। আর এই হলো রাজবাড়ি আর তার মেন দরজা। রাজবাড়ির ভিতরে ফটো তোলা নিষিদ্ধ, তাই রাজবাড়ির ভিতরে ফটো তোলা যাবে না, তো আপনাদেরকে তাই বাইরে থেকেই দেখাচ্ছি। এই হলো পুরো রাজবাড়ির পুরো স্ট্রাকচারটা, আর এই হচ্ছে মেন দরজা। রাজবাড়ির ভিতরে রয়েছে লক্ষ্মীনারায়ণ মন্দির, আর লক্ষ্মীনারায়ণ মন্দিরেও ভোগের ব্যবস্থাও হয় রোজ দিন, আর তার জন্য 50 টাকা দিয়ে কুপন কাটতে হয়। সকাল 10টা থেকে কুপন পাওয়া যায়। তো আমরা এখন পুজো দিতে যাব বাবার মন্দিরে, আর আমরা চলে এসেছি এখন দুধপুকুরের সামনে। এই যে হচ্ছে পাশেই দুধপুকুর, আর পাশে সব এরকম সব দোকানপাট রয়েছে, প্রচুর কেনার অপশান রয়েছে। বাবার মূর্তি থেকে শুরু করে নানান পুজোর জিনিসপত্র যাবতীয় সব কিছু পাওয়া যায়। তো আমরাও ফুলের ডালা নিয়ে নিচ্ছি, আর বাবার মাথায় ঢালার জন্য জল নিয়ে নিচ্ছি। আর চলে এসেছি এখন দুধপুকুরের সামনে। এই হচ্ছে দুধপুকুর। এই দুধপুকুর আবার শিবগঙ্গা নামেও পরিচিত। বাবার মতে এই দুধপুকুরে স্নান করে বাবার মাথায় জল ঢাললে তাদের মনস্কামনা পূর্ণ হয়, আর কারুর কোনো কঠিন অসুখ থাকলে সেটাও সেরে যায়। দুধপুকুরের পাশেই রয়েছে পুরুষ মহিলা উভয়ের জন্যই জামাকাপড় চেঞ্জ করার জন্য ঘরও আছে।
এই দুধ পুকুরের পবিত্র জল আমিও একটুখানি মাথায় ছুঁয়ে নিলাম। এই হচ্ছে বিশাল বড় দুধ পুকুর, আর দুধ পুকুরের সামনেই হচ্ছে বাবার মন্দির। ওই যে দূরে মন্দির দেখা যাচ্ছে, আপনাদেরকে একটুখানি জুম করে দেখাই। দেখুন বাবার মন্দির কি দারুণ সুন্দর লাগছে দেখতে। এখানেই রয়েছে বাবার আদি মূর্তি, অর্থাৎ অরিজিনাল যে আর কি শিবলিঙ্গ পাওয়া গেছিল সেই মূর্তিটা। বাবা এখানে স্বয়ম্ভু রূপে একদম পরিচিত। দুধ পুকুরের জল মাথায় ছুঁয়ে আমরা এখন যাচ্ছি বাবার মন্দিরের দিকে পুজো দিতে। তো বাবার মন্দিরে অবশ্যই গেটটা আপনাদেরকে দেখাবো, কিন্তু মন্দিরের ভিতরে ক্যামেরা একদমই অ্যালাউ নয়, তাই মন্দিরের ভিতরে কোনো ফটোগ্রাফি করতে পারবো না। তো ওই যে হচ্ছে সামনেই বাবার মন্দিরের গেট, আর এখানে আশেপাশে প্রচুর দোকানপাট রয়েছে। তো এই হচ্ছে বাবার মন্দিরের মূল দরজা, আর দরজার মাথাতেই রয়েছে বাবার সুন্দর একটিখানি মূর্তি। তো আমরা এখন গিয়ে চট করে পুজোটা দিয়ে আসি। কিছুদিন আগে একটা ক্লিপ ভাইরাল হয়েছিল বাবা তারকনাথের অভিষেক পুজোর। সেই ক্লিপটা আমার এই ব্লগে থাকলো আপনাদের জন্য। আমাদের পুজো দেওয়া হয়ে গেছে, বেশ মোটামুটি ফাঁকাই ছিল, যেহেতু সোমবার দিন আসিনি তাই। শ্রাবণ মাসের সোমবার মানে সাংঘাতিক খুব ভিড় হতো। এখানে মন্দিরের পাশেই প্রচুর নিরামিষ খাবারের দোকান আছে, এছাড়া থাকারও প্রচুর হোটেল আছে। মাত্র 200 টাকা থেকে এখানে ঘর শুরু হয়, এসি নন এসি ঘর পাওয়া যাবে। যাই হোক, এখন আমাদের ফেরার পালা। ফেরার পথেও দেখতে পারলাম অনেক পুণ্যার্থী বাবার মাথায় জল ঢালতে যাচ্ছেন। সবার এই ব্লগটি কেমন লাগলো অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক আর শেয়ার করবেন, আর আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটি ব্লগে। জয় বাবা তারকনাথ।